নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। পার্ক সার্কাসের ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিষ্কার জানিয়ে দিলেন ধর্মীয় স্লোগান দিয়ে এই রকম পাথর বৃষ্টি আর হবে না। তিনি পরিষ্কার বলেন যে এই পার্ক সার্কাসের ঘটনা এটাই প্রথম এবং এখানেই এটা শেষ হবে। আপনারা জানেন গতকাল পার্ক সার্কাসে কি হয়েছিল, আর তার পরিপ্রেক্ষিতে আজ মুখ্যমন্ত্রী পার্ক সার্কাস যান এবং গতকালের ঘটনায় যে সমস্ত পুলিশকর্মী আহত হয়েছেন এবং তাদের তিনি দেখতে যান এবং তাদের পাশে থাকার বার্তা দেন। আর সেখান থেকে তিনি পরিষ্কার বার্তা দিয়ে দেন, বলেন পার্ক সার্কাসের মতো আগে যে জায়গায় ঘটনাগুলো ঘটেছে সেইখানের মানুষকে যা বলছি আপনারা কান খুলে শুনে রাখুন। আগামী দিনে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। মানে একেবারে কড়া বার্তা তিনি বলে দিয়েছেন যে আপনারা মনে করবেন না যে আগের জামানার পুলিশ রয়ে গেছে, আগের জামানার মন্ত্রী রয়ে গেছে, যে সে নির্দেশ দেবে পুলিশকে নিষ্ক্রিয় রাখবে আর তারা এরকম হামলা চালিয়ে যাবে এবং পুলিশ বসে বসে মার খাবে, যে ঘটনা দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন যে কাশ্মীরের শ্রীনগরে তো পাথর ছোড়া বন্ধ হয়ে গেছে, তো কলকাতাতেও এটা বন্ধ করতে হবে। তিনি পুলিশকে পরিষ্কার নির্দেশ দেন যে আপনারা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করবেন। আপনাদের উপর স্তরের যে সমস্ত অফিসাররা রয়েছেন তারা যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেক কাজ করতে হবে। ভাববেন না কোন ধর্মের লোক, কোন রাজনৈতিক দল, কোন নেতার অনুগামী, এসব কিছু ভাবার বিষয় নেই। ভয় শূন্যভাবে আপনারা কাজ করবেন, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিয়েছে ভয় আউট, ভরসা ইন। তো শুভেন্দু অধিকারী আজ এই পুলিশের মনে ভরসা দিতে একদিকে যেমন গেছিলেন এবং যারা হামলাকারী, গতকাল যারা হামলা চালিয়েছিলেন তাদেরও তিনি একটা কড়া বার্তা দিতে গেছিলেন। তিনি পরিষ্কার একেবারে বলে দেন যে কান খুলে শুনে রাখুন, মানে বলছেন কান খুলে শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন। এই যে খিদিরপুর, পার্ক সার্কাস, এইসব জায়গায় আগের যে ঘটনাগুলো ঘটেছে এই রকম ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। এটাই প্রথম এবং এটাই শেষ। এবং তিনি পুলিশকে বলেন এবং যারা এই ঘটনাগুলো ঘটায় তাদের উদ্দেশ্যেও তিনি পরিষ্কার বলে দেন যে এরপরে যখন ঘটবে, তারা তো আগে এরপরে ঘটতো কি, আগে যা ঘটতো তারা ঘটিয়ে দিত, আর আমাদের যে প্রাক্তন খালা মুখ্যমন্ত্রী ছিলেন, খালা চুপচাপ থাকতো, পুলিশও মার খেত আর তারা পার পেয়ে যেত। কিন্তু নতুন যে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি পরিষ্কার বলে দিয়েছেন যারা এরকম ঘটনা ঘটাবে তাদের গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তারই শেষ হবে না, তাদের যাতে সাজা হয় সেই ব্যবস্থাও রাজ্য সরকার করবে। অতএব আর পার পাওয়া যাবে না। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই দুধেল গায়রা কি বেপরোয়া হয়ে উঠেছিল এবং খালা তো সেখানে হিজাব পরে থাকতেন, ফলে এই দুধেল গায়রা ভাবতো খালা তাদের সঙ্গে আছেন এবং খালা তো সঙ্গেই থাকতেন না। তার জন্যে তারা সারা রাজ্যে নানা সময়ে হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে, ট্রেন ভাঙচুর করেছে, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে। মুর্শিদাবাদ, মালদার মতো জায়গায় যে বিভিন্ন ঘটনাগুলো ঘটিয়েছে, কলকাতার পাশে মহেশতলাতেও সেই তুলসী মঞ্চ ভেঙে দিয়েছে, মন্দিরে হামলা চালিয়েছে, নানা রকম ঘটনা ঘটেছে, কিন্তু এরা পার পেয়ে গেছে। আর সেই সমস্ত খবর বেশিরভাগ ক্ষেত্রেই
চেপে যাওয়া হতো। এই পার্ক সার্কাসের ঘটনা যদি আগে ঘটতো, যদি কোনো কারণে এরা এইরকম দেখাতো, বিক্ষোভ হতো, তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু চেপে যাওয়া হতো। কিন্তু মুখ্যমন্ত্রী সেটা চাপতে দিলেন না, তিনি সেখানে গেলেন, গিয়ে সেটা বুঝিয়ে দিলেন। আমার মনে আছে এর আগে বহু হয়েছে পার্ক সার্কাসের ঘটনায়, কিন্তু সংবাদপত্রে সেগুলো কখনো বেরোতো না। বাংলা সংবাদপত্রে তো কখনোই বেরোতো না। ইংরেজি সংবাদপত্রগুলোতে ইনসিডেন্ট আকারে ছোট করে বেরোতো, তাতে বলা হতো এই একটা হাঙ্গামা হয়েছে। কিন্তু কি কারণে হাঙ্গামা হয়েছে, ঘন্টার পর ঘন্টা ধরে কেন সেটা হয়েছে, মানুষ কিন্তু কিছু জানতে পারতো না। তো এবার আর তারা এই সব করার আগে না দুবার ভাববে। আসলে খবর না প্রচুর রয়েছে। এই তো এখন একের পর এক তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছে, আর তাদের মধ্যে বেশিরভাগই দুধেল গায়। তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে এই 2021-এ ভোট পরবর্তী হিংসায় জড়িত ছিল, বিজেপি কর্মীদের মারধর করেছিল, মহিলাদের শ্লীলতাহানি। দেখুন এই ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন আছে, তাতে এর বেশি কিছু বলা যায় না, শ্লীলতাহানি বলতে হয়, এবং মহিলাদের অসম্মান করা হয়েছে এসব বলতে হয়, বাকিটা আর বলা যায় না। তো সেই সব তারা করেছে, তাদের নামে একের পর এক থানায় ডায়েরি হচ্ছে। আর আগের ডায়েরি তো ছিলই, এখন পুলিশ তাদের গ্রেপ্তার করছে। যে পুলিশ আগে তাদের রক্ষা করে এসেছিল, সেই পুলিশই কিন্তু এখন গ্রেপ্তার করছে, কারণ পুলিশের উপর তো নিয়ন্ত্রণ ছিল। আমরা তো বলতাম যে পুলিশকে পুরো আটকে রাখা হয়েছিল, পুলিশকে ক্ষমতা দেওয়া হয়নি, কেউ ব্যবস্থা নিলেই তাকে আবার ট্রান্সফার করে দেওয়া হতো। ফলে সেই সমস্ত পুলিশ অফিসাররাই সেই আবার এদের গ্রেপ্তার করছে, একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই দুধেল গাইরাই জড়িত রয়েছে। যেভাবে গ্রেপ্তার শুরু হয়েছে, মনে হচ্ছে যে আগামী দিনে আরেকটা নতুন করে সংশোধনাগারও তৈরি করতে হবে। তো এই যে গেল একটা দিক, আরেকটা দিক হলো এই যে আমাদের খালা যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি প্রথমে এসে কি করেছিলেন, তিনি ইমাম মুয়াজ্জেম তাদের ভাতা দিয়েছিলেন, কারণ দুধেল গাইদের ভোটটা তাকে পেতে হবে। দুধেল গাই মানে কি, যারা দুধ দেয়, তো তারা ভোট দিত, ফলে তাদের ভোট কেনার জন্য সেই ইমাম মুয়াজ্জেমদের ভাতার ব্যবস্থা করেছিলেন, সেটাও বন্ধ হয়ে গেল, সেটা আজ বন্ধ করে দিয়েছেন। আজ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সব এরকম ধর্মীয় ভিত্তিতে যে ভাতা দেওয়া হতো, সেই ভাতা, যত রকমের ভাতা আছে ধর্মীয় ভিত্তিতে, সব বন্ধ হয়ে গেল। হ্যাঁ, পুরোহিতদের ভাতাও বন্ধ হলো, কারণ পুরোহিতদের তো অনেক চাপে পড়ে কিছু কিছু পুরোহিতকে ভাতা দিয়েছিল, সেটা সংখ্যাটাই বা কত, সেটা বন্ধ হয়ে গেল। ফলে এই যে দুধেল গাইদের বিশেষ সুবিধা, যা নিয়ে আমরা এতদিন প্রতিবাদ করে এসেছি, যা নিয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করে এসে, তা কিন্তু বন্ধ হয়ে গেল। এবার আসি পার্ক সার্কাসের ঘটনা। পার্ক সার্কাসে যে ঘটনাটা ঘটেছিল, আপনারা নিশ্চয়ই ভিডিওতে সব দেখেছেন, আমার কাছেও ভিডিওগুলো আছে, দেখাতে পারলে সত্যি খুব আনন্দ হতো। কিন্তু এই ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে, সেই অনুযায়ী দেখানো যাবে না, কিন্তু একটু বর্ণনা তো করা যাবে। বর্ণনাটা হচ্ছে এই যে কালকে কেন ওরা ওই পার্ক সার্কাসে জড়ো হয়েছিল। আসলে এই সরকার ক্ষমতায় এসেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছে, বলেছে যে মসজিদে ওই তারস্বরে মাইক বাজানো যাবে না, নির্দিষ্ট ডেসিবেলের মধ্যে, আওয়াজের মধ্যে, মানে আওয়াজ কমিয়ে ওই মাইক বাজাতে হবে। তারপরে বলা হয়েছে যে ওই যে সমস্ত বেআইনি বাড়ি রয়েছে, সেই বেআইনি বাড়ির জলের লাইন কেটে দিতে বলেছে, বিদ্যুতের লাইন কেটে দিতে বলা হয়েছে। তিলজলায় যে ওই চামড়ার গোডাউনে আগুন লেগেছিল, যেখানে 3 জন মারা গেছে, সেইখানে তো বাড়িটা ভাঙতে শুরু করেছিল বুলডোজার দিয়ে। তো এ নিয়ে তাদের ক্ষোভ রয়েছে, এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে আসানসোলে। কেন মসজিদের মাইকের সাউন্ড কমাতে বলা হয়েছে, তার জন্যে আসানসোলে পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখিয়েছে। তো পরপর চলছে। তো এর প্রতিবাদে পার্ক সার্কাসে গতকাল একটা তারা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল, আর এর জন্য ফেসবুকের মাধ্যমে আহ্বান জানানো হয়েছিল যে
ওইখানে জড়ো হওয়ার জন্যে। আর তার পেছনে ছিল কিন্তু আরেকটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে সিপিএম। সিপিএমের শতরূপ ঘোষ এই আন্দোলনকারীদের কিন্তু পেছনে ছিল এবং তাদের একটা উস্কানিও ছিল। আর সেই উস্কানির ফলে গতকাল এই বিক্ষোভ হয়। আর এই বিক্ষোভে প্রথম থেকেই পুলিশ কিন্তু বিক্ষোভকারীদের মানে চলে যেতে বলেছে মানুষের অসুবিধা করবেন না, আপনারা সরে যান। পুলিশের যে মূর্তি, তাতে বিক্ষোভকারীরা আগে হলে কি হতো, প্রথমেই হামলা চালাতো। তো পুলিশ যখন বারবার বলছে, 1 ঘন্টার পর পুলিশ তখন আবার অন্য রূপ নিয়েছে। আর সেই সময় বিক্ষোভকারীরা পুলিশের ওপরে পাথর ছুটতে শুরু করে। এবং গতকাল একটা জিনিস দেখা গেল যে মহিলাদের সংখ্যা কতটা, কাতারে কাতারে, আপনারা যারা ভিডিও দেখেছেন যে কাতারে কাতারে মুসলিম মহিলারা ওই বিক্ষোভ সমাবেশে জড়ো হচ্ছে। এমনকি ছোট্ট বাচ্চা, বোধহয় 3 মাসের বাচ্চা হবে, সেই বাচ্চা কোলে করেও এক মহিলাকে সেই বিক্ষোভে যেতে দেখেছি। সেই বিক্ষোভে গিয়ে সে স্লোগান দিচ্ছিল, ভয়ঙ্কর স্লোগান এবং ধর্মীয় স্লোগান দিচ্ছিল। এরপরে পুলিশের ওপরে যখন ইট পাটকেল শুরু করে, পুলিশ তখন বেধড়ক লাঠিচার্জ করে। ক মিনিট লেগেছে? মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে পুরো এলাকা ছাড়া, মরি করে দৌড়। কেউ তো দৌড়াতে দৌড়াতে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে আবার উঠে দৌড়াচ্ছে, চটি ফেলে পালাচ্ছে, একেবারে রাস্তায় চটির ছড়াছড়ি। ভিডিও দেখে যদি কাউকে হঠাৎ দেখানো যায়, দেখে মনে করবে এ তো যোগী বাবার রাজ্যের ঘটনা। আসলে যোগী বাবার রাজ্যের ঘটনা নয়, আগেই তো বলেছিল যেখানে বুলডোজার চলবে। তো সেই বুলডোজার তো প্রথমেই চলতে শুরু করেছে। আর গতকাল পুলিশের যে লাঠি পেটা হয়েছে, তাতে একেবারে মানে সে বাপ বলে দৌড়ে পালিয়েছে, তওবা তওবা বলে দৌড়ে পালিয়েছে। মহিলাদের ওই জন্য ছিল মহিলা পুলিশ, তারাও মহিলাদের লাঠি পেটা করেছে। আর বেধড়ক লাঠি পেটা খেয়ে সব কোথায় যে পালিয়ে গেছে। তারপরে পুরো পরিবেশ ঠান্ডা। আর এখন পর্যন্ত ওই মাথাসহ 40 জনকে গ্রেপ্তার করেছে। আর আসানসোলে যারা ভাঙচুর করেছিল তাদের মধ্যে 26 জনকে গ্রেপ্তার করেছে। আর ফাঁড়িতে যেহেতু হামলা চালিয়েছিল, সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল, তো তাদের থেকে কিন্তু টাকাও আদায় করা হবে, ক্ষতিপূরণও আদায় করা হবে। তো যোগী রাজ্যের আইন এখানেও চালু হলো। আসলে আইন আছে, ছিল, কিন্তু সেটা প্রয়োগ করা হতো না। যে আইন যোগী রাজ্যে চলে, সেই আইন সারা দেশেই চালানো যেতে পারে। যে ভারতীয় ন্যায় সংহিতা, সেই ন্যায় সংহিতা অনুযায়ী আইনগুলো চলতো না। যেমন ওই যে যেটা বলা হয়েছে প্রকাশ্যে গরু কাটা, সেটা বন্ধ করতে বলা হয়েছে। এই আইন কিন্তু 1950 সালের আইন, জাস্ট লাগু করা হয়েছে, নতুন সরকার কোনো আইন আনেনি। আর তার বিরুদ্ধে এরা ক্ষোভ জানিয়েছিল। আর ক্ষোভ জানাতে এসে বেধড়ক লাঠিপেটা খেয়েছে। আর তারা বার্তা নিয়ে গেল যে পার্ক সার্কাসের মতো ঘটনা গতকাল ঘটেছে প্রথম এবং গতকালই শেষ, এবং আর কোথাও এ ধরনের ঘটনা ঘটতে পারবে না। এবং পুলিশকে পুরো খোলা হাত দেওয়া হয়েছে, পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অতএব আশা করব পশ্চিমবঙ্গে দুধেল গাইরা এবার সমঝে গেল। আমার এই প্রতিবেদন কেমন লাগলো, আপনাদের মতামত কী এ ব্যাপারে, তা অবশ্যই কমেন্টে বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার।